আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রসেস ইন্ডাস্ট্রিতে বহুল ব্যবহৃত একটা ডিভাইস নিয়ে, হিট এক্সচেঞ্জার। হিট এক্সচেঞ্জার প্রসেস ইন্ডাস্ট্রিতে বহুলভাবে ব্যবহৃত হয়। আমরা এটা সম্পর্কে মোটামুটিভাবে আলোচনা করব। তো প্রথমে এর ডেফিনিশনটা জেনে নিই। এটা হলো এ ডিভাইস দ্যাট ট্রান্সফার থার্মাল এনার্জি বিটুইন টু অর মোর ফ্লুইডস, লিকুইড অর গ্যাসেস অ্যাট ডিফারেন্ট টেম্পারেচার উইদিন দেম মিক্সিং। মানে হলো এটা একটা ডিভাইস যার সাহায্যে কোনো ঠান্ডা লিকুইড বা গ্যাসকে গরম করা হয় অথবা গরমকে ঠান্ডা করা হয়। তো এটা কিভাবে করে? দুইটা আলাদা থাইকা করে, কোনোটার সাথে কোনোটা মেশে না। ঠিক আছে? তো আমরা এটা প্রথমেই 3 ভাগে ভাগ করা যায় অপারেশন প্রিন্সিপালের উপর বেস করা। রেসিপিউরেটিভ, রিজেনারেটিভ অ্যান্ড ডিরেক্ট কন্টাক্ট, এই 3 ভাগে বিভক্ত করা যায় বেসড অন প্রিন্সিপাল অফ অপারেশন। আবার যদি আমরা চিন্তা করি ফ্লো প্যাটার্নের উপর ভিত্তি করে ভাগ করা হয় আবার 3 ভাগে: কো কারেন্ট, কাউন্টার কারেন্ট, ক্রস ফ্লো। কো কারেন্টটা কী জিনিস? ধরেন একটা হিট এক্সচেঞ্জারের 2টা পার্ট। তো শেল অ্যান্ড টিউব ধরে নিলাম আমরা। শেল অ্যান্ড টিউবের ফ্লুইড যদি সেম ডিরেকশনে চলে তাহলে সেটা হবে হলো কোকারেন্ট। আর যদি অপোজিট ডিরেকশন, একটা একদিকে আরেকটা তার বিপরীত দিকে অপোজিট ডিরেকশন চলে, তখন সেটাকে বলা হবে কাউন্টার কারেন্ট। আর ক্রস ফ্লো যেটা, ধরেন একটা ফ্লুইড যাচ্ছে প্যারালালি, সমান্তরালে যাচ্ছে, আর একটা উপর থেকে নিচ দিয়ে আসতেছে, এটাকে হবে ক্রস ফ্লো। আরও বিভিন্নভাবে ভাগ করা যায়, যেমন ফাংশন অফ হিট, চিলার, হিটার, ইভাপোরেটর, কুলার, কনডেন্সার, রিবয়লার, স্টিম জেনারেটর, ওয়েস্ট হিট বয়লার, বিভিন্ন প্রকারে ভাগ করা যায়। আর একটা শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জারে আমরা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। আমাদের প্রসেস ইন্ডাস্ট্রিতে আসলে শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জারটা অনেক ইউজ করা হয়, অনেক। তো এখানে মোটামুটিভাবে দেখা যাচ্ছে শেল সাইড এবং টিউব সাইডের ডায়াগ্রামটা আমরা সুন্দরভাবে বুঝতে পারতেছি। শেল ইনলেট, শেল আউটলেট, বা শেল কোনটা, টিউব কোনটা, এটা সুন্দর মতো দেওয়া আছে, আপনারা দেখে নিন। তো আমরা জানবো হলো 1, 2 এবং 2, 4 শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জারের কার্ভটা একটু বোঝার চেষ্টা করব। এইখানে দেখা দেখা যাচ্ছে মোটামুটিভাবে, ধরেন টিসিএ ইনলেট টেম্পারেচার অফ হট ফ্লুইড, টিসিবি আউটলেট টেম্পারেচার অফ হট ফ্লুইড, তারপরে টিএইচএ, টিএইচবি হট অ্যান্ড কোল্ড ফ্লুইড, টিসিআই ইন্টারনাল টেম্পারেচার অফ ইন্টারমিডিয়েট টেম্পারেচার অফ কোল্ড ফ্লুইড। ঠিক আছে? এইখানে দেওয়া আছে, ডায়াগ্রামেও মোটামুটি বোঝানো হয়েছে, যে দেখলে আপনারা বুঝতে পারবেন, প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। তো থ্যাংক ইউ। আজকের আলোচনা এতটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।